রাজধানীর আগারগাঁও এলাকা ৬০ ফিট রাস্তার ডিভাইডারে থাকা রেলিংয়ে চোখ পড়তেই দেখা গেল রাস্তার পাশে বোতলে অকটেন বিক্রির এই দৃশ্য। কিন্তু কাছে যেতেই সব উধাও, কোথাও নেই জ্বালানি, শুধু জার থেকে ভেসে আসছে ঘ্রাণ। কিছুক্ষণ আগেই যাকে অকটেন বিক্রি করতে দেখা গেল তিনিও যেন প্রশ্ন শুনে আকাশ থেকে পড়লেন, দিতে পারলেন না সদুত্তর। আমাদের এই জায়গায় তো কোনো বিক্রি হচ্ছে না, পেট্রোল অকটেন পাচ্ছি না। গেল মাস থেকেই জ্বালানি তেলের তেলেসমাতি দেখছে দেশের মানুষ। ঢাকা মহানগরেও তার ব্যতিক্রম নয়। খোলা বাজারের তেল বিক্রির দৃশ্যটিতেও নেই ভিন্নতা, তবে সাধারণ মানুষের অভিযোগ গিয়ে ঠেকেছে বাড়তি দামে। আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না, আর ওরা দেখি যে তেল এখানে দোকানে মনে করেন যে 150 টাকা করে তেল বিক্রি করে আর কি। ফোন করছিলাম যে এই সাইডে কোনো জায়গায় তেল পাওয়া যায় না, ওনারা বলতেছে এই জায়গায় আগে দিত, আপনি দেখেন চেষ্টা করে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন এসব নিয়ন্ত্রণ করছে একটি অসাধু চক্র। টাঙ্কি ফুল করে নিয়ে যাচ্ছে, এখন বাহিরে এরা কি করে না করে ওটা তো আমাদের দেখার বিষয়। আমরা তেল দিচ্ছি, আজকে যে মোটর সাইকেল দিচ্ছি এরকম মনে করেন যে পরের দিনও মানে ফেসছি না যায় কি মোটর সাইকেল কালকে যে আমি তেল দিচ্ছি এটা আজকেও আমি দিচ্ছি। এদিকে অর্থনীতিবিদরা বলছেন জ্বালানি তেলের সংকট মোচনে সরকারের সকল সিদ্ধান্ত ইতিবাচক, তবে অসাধু ব্যবসায়ীদের রুখতে হলে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। এই তেলের জায়গাতে অবৈধ মজুত করতে পারছে বলেই কিন্তু এই সংকটটা তৈরি হচ্ছে। সুতরাং এই জায়গাতে সরকারকে আরো কৌশলী হতে হবে আর দক্ষ হতে হবে এবং আসলে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডিএমপি বলছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অব্যাহত রয়েছে নজরদারি। আপনি যে ইনফরমেশন দিলেন সেই বিষয়টা আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি নজরে আনবো, তাদের সাথে শেয়ার করবো, তারা নিশ্চয়ই এই বিষয়ে আরো যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে খোলা বাজারে জ্বালানি বিক্রি বন্ধ হোক। এই ব্যবসায়ীরাই তৈরি করছে কৃত্রিম সংকট, দাবি সাধারণ মানুষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।